নোয়াখালীর সুবর্ণচরে টর্নেডোয় 11 বসতঘর বিধ্বস্ত হয়েছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গত মঙ্গলবার দিবাগত রাত 12:15টার দিকে উপজেলার চর আমানুল্লাহ ইউনিয়নে এ ঘটনা ঘটে। খবর পেয়ে গতকাল বুধবার উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয়রা জানায়, মঙ্গলবার দিবাগত রাত 12:15টার দিকে আকস্মিকভাবে টর্নেডো শুরু হয়। 1-2 মিনিট স্থায়ী টর্নেডোর আঘাতে চর আমানুল্লাহ ইউনিয়নের 1 নম্বর ও 2 নম্বর ওয়ার্ডের কাটাবুনিয়া গ্রামের আবুল কালাম, মোহাম্মদ রাশেদ, নুরুল হক, মোহাম্মদ আজাদ ও আবুল কালামের বসতঘর সহ 11টি ঘর বিধ্বস্ত হয়েছে। এই টর্নেডোতে বসতবাড়ি ছাড়াও বহু গাছপালা উপড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বসতঘর হারিয়ে বর্তমানে খোলা আকাশের নিচে বসবাস করছে। সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলামিন সরকার বলেন, আকস্মিক টর্নেডোতে চর আমানুল্লাহ ইউনিয়নের কয়েকটি বাড়ির কমপক্ষে 11টি বসতঘর বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে 3টি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়, বাকি ঘরগুলো আংশিক বিধ্বস্ত হয়েছে। ভুক্তভোগী পরিবারগুলোকে ঘর নির্মাণে আরো সহায়তার ব্যবস্থা করা হবে। মানে রান বাই গাছ গছওয়া হয়েছে কাটি গেছে সব 12টায়। মানে আমরা বাজারে তো নাইছে ভাত খাইছে জালে কানা বানারা আমরা শুকিয়েছি গই। এই সময় তো শোষো করে একটা আওয়াজ আইছে, আওয়াজের সাথে বাতাস করে জানালা কান খোলা, জানালা কান বন্ধ করে দিই। জানালা বন্ধ করতে নগতে মানে ঘর লই চলি গেছে গই। আর মানে আঙ্গ আর নাই কইতাম হাইতে না কিভাবে লই চলি গেছে, কিভাবে আঙ্গরা বার করে আনছে। বাচ্চা দুগো আছে ছোট ছোট বাচ্চাগুলো কিভাবে বার করে আনছে সেটা আর আমরা জানি না, সব লই চলি গেছে।